আজকে আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। প্যানটা গরম হয়ে গেল, আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর 4টা মরিচ ফালি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায়। এখন আমি দিয়ে দেব মশলা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এখানে মশলা ছিল হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। লাউ রান্না করলে ইলিশ মাছে একটু মশলা কম দিতে হয়। মশলা বেশি দিলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যায়। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে, তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। আর এই দেখুন মাছ আমি কাইটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছ দিয়ে দিব। মাছটা আমি মশলার সাথে মিশিয়ে নেব। মাছটা কষানোর জন্য গরম পানি দিয়ে দিব। ইলিশ মাছ কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি দিয়ে দেব লাউ। লাউটা নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। লাউটা একটু নাড়াচাড়া করে নেব, নিচের জন্য লেগে না যায়। লাউ কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব মাছ। আমার রান্না করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।